সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই সকল ভালো আমলগুলো কেন আমরা করব? এই সকল ভালো আমল করার মাধ্যমে আমরা কি পাবো? যদি আপনি ভালো আমলকারী হন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কল্যাণ আমাদেরকে দান করবেন। তার মধ্যে সবচেয়ে একটা বড় কল্যাণ, আমরা যখনই চোখ বন্ধ করব, কবরে যাব, তখনই মুমিনদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। কিরকম সাক্ষাৎ হবে? নাসাইর এক হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করি, তাহলে আমরা কি আমাদের সেই ঔরস পূর্বপুরুষদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, দেখা হবে? এটা আমাদের অনেকের প্রশ্ন, তাই না? যাদের স্বামী আগে মারা গিয়েছে তারা প্রশ্ন করতেছে, যে স্ত্রীরা প্রশ্ন করতেছে, আমরা মারা গেলে কি আমার স্বামীর সাথে দেখা হবে? যাদের স্ত্রী মারা গিয়েছে, স্বামী জিজ্ঞাসা করতেছে যে আমি মারা গেলে কি আমার স্ত্রীর সাথে দেখা হবে? ছেলে মেয়েরা জিজ্ঞাসা করতেছে বাবা মার সাথে দেখা হবে, বাবা মা জিজ্ঞাসা করতেছে আমাদের ছেলে মেয়ের সাথে কি দেখা হবে? এই হাদিসের মধ্যে সকল এই প্রশ্নের উত্তর রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, শোনো, শুধু দেখাই হবে না, তোমরা যখন মৃত্যুবরণ করবে, কবরে চলে যাবে, মুনকার নাকির তোমাদের সাল জব শেষ হয়ে যাবে, তখন তোমাদের ওই প্রতিবেশীগুলো তোমাদের কাছে ভিড় করবে। মুমিন প্রতিবেশী যারা, তারা তোমাদের কাছে ভিড় করে, যেরকম ভাবে তোমরা প্রবাস থেকে ফিরে আসো, 2 বছর 4 বছর 10 বছর পরে যদি কেউ প্রবাস থেকে ফিরে আসে, তাহলে তাকে ঘিরে ধরে সবাই, তাই না? জিজ্ঞাসা করে, কেমন আছো, কেমন কাটলো তোমার এই প্রবাসী জীবন? ঠিক একই রকম ভাবে কবরের ওই সকল মুমিন, আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মারা যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি দুনিয়া থেকে চলে আসলে আমার ওই খালা কেমন আছে, এভাবে জিজ্ঞাসা করতে থাকবে, আমার ফুফু কেমন আছে, আমার নানি কেমন আছে, আমার দাদি কেমন আছে, এরকম ভাবে জিজ্ঞাসা করতে থাকবে। আর কিছু মানুষ বলবে, আরে তাকে একটু ছেড়ে দাও, সে এখন পেরেশানিতে রয়েছে, দুনিয়ার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তাকে একটু অবকাশ দাও, একটু পরে জিজ্ঞাসা করো। এরকম হয় না? একটা লোক বাহির থেকে এসেছে, তখন তার কাছে যখন ছেলে মেয়েরা ভিড় করে, তখন বড়রা বলে, আগে তাকে একটু ঘুমাতে দাও, একটু পরিশ্রান্ত হয়ে গেছে দীর্ঘ সফরের পরে, সে একটু আরাম নিক, বিশ্রাম নিক, তারপরে তোমরা তার কাছে ভিড় করো। ঠিক একই রকম ভাবে কিছু মাইয়া ওই মুমিনরা বলবে, আরে তাকে একটু অবকাশ দাও, সে দুনিয়ার চিন্তাতে আছে, এখনো চিন্তা নয়, ছেলে মেয়ে থেকে গিয়েছে, কেউ বাবা মা রেখে গিয়েছে, কেউ সম্পদ রেখে গিয়েছে, টাকা পয়সা, ব্যবসা, এগুলো আমার কি হবে, এই চিন্তাতে সে তখনও রয়েছে, এই চিন্তা তার মধ্যে তখনও রয়েছে। এজন্য ওই মুমিনা রূহগুলো বলতেছে যে তাকে একটু অবকাশ দাও, ছেড়ে দাও। কিছুক্ষণ পরে তারা আবার আসবে, এসে বলবে যে আমার ওই নানা কেমন আছে, হয়তো আপনি মারা গিয়েছেন, আপনার বাবা মা বলতেছে যে আমার বাবাকে রেখে এসেছিলাম, সে কেমন আছে? তখন মুমিন ব্যক্তিরা যে উত্তর দেবে, আরে নানা তো অনেকদিন আগে মারা গিয়েছে, কোথায়, এখানে তো আসেনি। ওই চেয়ারম্যান সাহেব কেমন রয়েছে, ওই মেম্বার সাহেব কেমন রয়েছে, ওই যে এমপি সাহেব কেমন রয়েছে, অমুক আমাদের এলাকার ওই মাতবর সাহেব কেমন রয়েছে। তখন ওই সকল মুমিন রূহগুলো বলবে, আরে কোথায়, চেয়ারম্যান সাহেব তো এখানে আসেনি। তখন ওই মুমিন ব্যক্তিরা রূহগুলো বলবে, ও বুঝতে পেরেছি, ওয়াদাখালা হাবিয়া, মনে হয় তারা হাবিয়াতে চলে গেছে। কোথায় গেছে? হাবিয়া মানে জাহান্নামে গেছে তারা, ওই জন্য তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি। এই জন্য দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছে, আমরা যারা মারা যায়, তারা দুনিয়ার সব মায়া ত্যাগ করে চলে যায়, তাই না? কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করলেও এরপরে আমাদের ওই পারে যে আমাদের সুন্দর একটা জীবন রয়েছে। আপনি ভাবুন তো, যে আপনার বাবা মারা গিয়েছে না, মা মারা গিয়েছে, আপনার প্রিয়তমা স্ত্রীটা মারা গিয়েছে, যার সাথে আপনি
20 বছর 30 বছর সংসার করেছে, সেই প্রিয়তমা স্ত্রী মারা গেছে, আপনি মারা যাওয়ার পরেই সেই স্ত্রী এসে আপনাকে বলতেছে, স্বামী গো তুমি কেমন আছো? এটা কত আনন্দের না? ওই মা যার কোলে আপনি বড় হয়েছেন, সেই মা এসে আপনাকে দুহাত দিয়ে জোরে বলতেছে, বাবা তুমি কেমন আছো? আনন্দ নয়? মুমিনদের জন্য আনন্দ অপেক্ষা করতেছে, মুমিনদের জন্য তার বাবা অপেক্ষা করতেছে, মুমিনদের জন্য তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী এবং আলেম ওলামারা, যাদেরকে আপনি ভালোবাসতেন দুনিয়াতে, যাদেরকে মহব্বত করতেন দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সে সকল আলেম ওলামারা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি মৃত্যুবরণ করলে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা, আপনারা জানেন ঘটনাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কান্না শুরু করলো। তার স্ত্রীর সবাই আশ্চর্য হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে কি বললেন যে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করলেন। এরপর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, ফাতেমা তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার হাসতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আপনাকে বাবা কি বলেছে? তখন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা এটা আমাকে বলতে নিষেধ করেছে। তিনি বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন অনেকদিন পরে, যেহেতু তিনি মারা গিয়েছেন এখন বলতে আর কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে, ফাতেমা তুমি বলো তো ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছিল যে একবার তুমি হাওমাও করে কান্নাকাটি করে উঠলে, এরপরে আবার তুমি হাসতে শুরু করলে, তোমার এই কাদার এবং হাসার রহস্যটা কি ছিল? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান, বাবা আমাকে তার মুখের কাছে কানটা নিয়ে বলেছিল, ফাতেমা আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আর অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করব। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালোবাসার পিতা আমাকে বলল আমি অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করব, তখন আমি আর আমার আবেগকে ধরে রাখতে পারলাম না, আমি হাওমাও করে কাঁদতে শুরু করলাম। আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল যে ফাতেমা তুমি আরেকটা শুভ সংবাদ শোনো, যে আমার পরে সবচেয়ে আমার কাছে সবার আগে যে ব্যক্তি যাবে সে হচ্ছে তুমি। আমার সাথে লিকা মুহাম্মাদের সাথে সবচেয়ে আগে যার সাক্ষাৎ হবে সে হচ্ছে তুমি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুভ সংবাদ দিল যে রাসূলের পরে আমি সবচেয়ে আগে স্ত্রীদের মধ্যে, আবু বকর ওমরদের মধ্যে, রাসূলের প্রিয় মানুষদের মধ্যে, হাসান হুসাইনের মধ্যে সবার আগে আমি বাবার কাছে যাব, আমি বাবার সাথে দেখা করব, এই কথা শুনে আমি হাসতে লাগলাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বুখারী মুসলিমে যে মৃত্যুর পরে মানুষের দেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার কত মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছিলেন? মাত্র 6 মাস, মাত্র 6 মাস। এই অত অল্প সময়ের কথা যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে আমি অল্প সময়ের মধ্যে বাবার সাথে আমার দেখা হবে, তিনি আর কাঁদলেন না, তিনি হেসে উঠলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মুমিন ব্যক্তি যারা সালাতের হেফাজত করে, দ্বীনের হেফাজত করে, হালাল হারামকে বেঁচে চলে, কষ্ট করে ওযু করে শীতের সময়ে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজর সালাত আদায় করে, রাতে যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা বিছানার সাথে পিঠ ঠেকায় না, তারা কাইমানি বাক্যে নিজের জন্য, প্রতিবেশীর জন্য, মুসলিম উম্মাহর জন্য, নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সিজদা অবনত হয়ে আল্লাহর দরবারে দোয়া করে। ওই সকল ব্যক্তিরা এই মৃত্যুবরণ করার পরে তারা তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুমিন ব্যক্তিবর্গদের সাথে তাদের সাক্ষাৎ হবে, আনন্দ উৎফুল্লতার সাথে সেখানে জীবন অতিবাহিত করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে এই জন্য আপনাকে আবার নিজেকে ঢেলে সাজাতে হবে, ইমানটাকে নবায়ন করতে হবে, 5 ওয়াক্ত সালাতের জিম্মাদারিটা আপনার কাঁধে নিতে হবে।